নমস্কার, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমি এখন বেরিয়েছি, আমি যাচ্ছি চিকেন কিনতে। তো এখানে চিকেনের দোকান সকাল 6টাতেই খুলে যায়। ইনাকে ফোন করলে উনি বাড়িতেও দিয়ে যান, কিন্তু এই সকালবেলার সুন্দর ওয়েদারটা থেকে মনে হলো একটু বেরোই, বাইরে বেরোই, তাই বেরিয়েছি। সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে চিকেন। আমি প্রথমে চিকেনকে ম্যারিনেট করে নেব। চিকেন আর আলুকে আমি একসাথেই ম্যারিনেট করব। প্রথমে দেব নুন, তারপরে দেব হলুদ। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আপনারা নর্মাল যেরকম মাংস ম্যারিনেট করেন ঠিক সেইভাবেই মাংস ম্যারিনেট করবেন। জিরে গুঁড়ো দেব, তারপরে দেব ধনে গুঁড়ো। সমস্ত মশলাই পরিমাণ মতন, যেমন রসুন বাটা পরিমাণ মতন, তারপর দেব বেশ কিছুটা আদা বাটা এবং তার সঙ্গে অ্যাড করব চিনি। চিনি কিছুটা অ্যাড করার পরে আমি এখানে দেব টক দই, তারপর দেব সর্ষের তেল। সবশেষে গরম মশলা অ্যাড করার পরে পুরো মাংস, আলু এবং মশলাগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে চিকেনটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। তবে আপনারা চাইলে কম সময়ের জন্যও রাখতে পারেন। রান্নায় আসি। মাইক্রোওভেন বাউলের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে 30 সেকেন্ড মাইক্রোওভেনকে চালিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে 2 মিনিট কুক করে নিলাম। এতে করে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার ওর মধ্যে পুরো ম্যারিনেট করা চিকেন আর আলুগুলো দিয়ে প্রথমবার 5 মিনিটের জন্য মাইক্রোওভেন আমি স্টার্ট করলাম। প্রথমবার 5 মিনিটের জন্য চিকেনকে কুক করার পরে বাউলকে বের করে আমি ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করলাম এবং আমি দ্বিতীয়বারের জন্য আবার 5 মিনিটের জন্য মাইক্রোওভেন অন করলাম। তারপর আবার বার করে নাড়াচাড়া করে এবার আমি একটু জল অ্যাড করলাম। জল আমার মনে হয় খুব বেশি না দেওয়াই ভালো, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন। দিয়ে তারপরে মাংস আর জল মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মাইক্রোওভেন বাউলকে চাপা দিয়ে এবার আমি তৃতীয়বার 5 মিনিটের জন্য আবার কুক করলাম। কুক করার পরে আমি বের করেছি, মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখলাম যে এটার স্টেটাসটা কী রকম। মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য আমি আগে একটা আলুকে ভেঙে দেখলাম হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, 95% তো হয়েইছে। আমার চামচটা কিন্তু খুব একটা শার্প নয়, কিন্তু তাতেই আমি খুব ইজিলি অল্প চাপ দিয়েই আলুটাকে ভাঙতে পেরেছি। এইবার বাউলকে চাপা দিলাম আর আবারও 5 মিনিটের জন্যে চিকেনকে কুক করব এবং এবার ফাইনালি কুকিং লাস্টবারের মতন আমি আবার মাইক্রোওভেনকে 5 মিনিটের জন্য সেট করলাম। দেখুন ঝোল কীরকম গনগন করে ফুটছে, কে বলবে এটা কড়াইয়ের রান্না নয়। আমি 5 মিনিট শেষ হওয়ার আগেই মাইক্রোওভেনের ডোরটা ওপেন করে একটু দেখে নিচ্ছিলাম এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এবার বাউলের মুখটা আলগা করলাম। আমাদের চিকেন কিন্তু একদম রেডি। এবার আমি দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আবার আমি চামচ দিয়ে চিকেনটাকে ভাঙলাম। হ্যাঁ, চিকেন পুরো 100 কেন 200% সেদ্ধ হয়ে গেছে। আমাদের আজকে চিকেনের ঝোল কিন্তু একদম রেডি। আপনারা ট্রাই করবেন কিন্তু।